প্রিয় বন্ধুরা, তোমরা প্রত্যেকেই জানো তোমাদের দুদিন ছুটি দেওয়া হয়েছে শিক্ষা দপ্তরের তরফ থেকে। এই ছুটিকে আরও এক সপ্তাহ বাড়িয়ে দেওয়া হচ্ছে। এ কবে থেকে কবে পর্যন্ত ছুটি বাড়িয়ে দিতে পারে, এই মুহূর্তে কি তথ্য রয়েছে সমস্তটা গরমের ছুটি নিয়ে বিস্তারিত তোমাদের জানাবো। কাজেই তোমরা যারা স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের আমার ভাই বোন রয়েছে, ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। দেখো, সবার প্রথমেই তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, তোমরা যারা এই মুহূর্তে স্কুলের আমার ভাই বোন রয়েছে, তোমরা জানো এই তীব্র দাবদাহের কারণে কিন্তু গরমের ছুটি পুনরায় বাড়িয়ে দেওয়া হয়েছিল। 2 তারিখ পর্যন্ত অলরেডি আমাদের রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল গরমের ছুটির কারণে। তারপরে এই যে তীব্র দাবদাহে, তার কারণে কিন্তু শুক্রবার শনিবার শিক্ষা দপ্তরের থেকে নোটিশ জারি করে ছুটি দেওয়া হয়েছে রাজ্যের সর্বত্র শিক্ষা প্রতিষ্ঠানকে। এবং আমরা দেখছি আমাদের রাজ্যে কিন্তু ধরো বৃষ্টি হচ্ছে আজকে, কিন্তু সেই তুলনায় কালকে যে গরম কমে যাচ্ছে তেমন না। বৃষ্টি হলেও গরম কিন্তু প্রায় একই রয়েছে, এবং শুক্রবার যে গরম ছিল সোমবারও যে গরম কমে যাবে এরকম ব্যাপার নয়। তার মাঝে বিভিন্ন জটিলতা সৃষ্টি হয়েছিল যে ছাত্রছাত্রীরা দের স্কুল ছুটি থাকলেও শিক্ষক শিক্ষিকা যারা রয়েছে তাদের শিক্ষা প্রতিষ্ঠান ছুটি দেওয়া হয়নি, তা নিয়েও বিভিন্ন জলঘোলা হয়েছে, জল্পনা হয়েছে। কিন্তু এই মুহূর্তে বড় যে বিষয়টা উঠে আসছে যে হ্যাঁ, 2 দিন ছুটি দেওয়া হলো, রবিবারও ছুটি ছিল, সেটাও মেনে নেওয়া গেল, কিন্তু সেম গরম তো আবার সোমবার থেকেও রয়েছে। তো ছাত্রছাত্রীরা সোমবার থেকে কিভাবে পঠন পাঠন অ্যাকচুয়ালি করবে এই তীব্র দাবদাহে, যেখানে ছাত্রছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা অতীব গুরুত্বপূর্ণ, কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ সকল ছাত্রছাত্রীদের স্বাস্থ্য। তারা যাতে কোনো রকমভাবে এই গরমের কারণে, এই তীব্র দাবদাহের কারণে তারা যাতে অসুস্থ না হয়ে পড়ে। সেই দিকে তাকিয়ে কিন্তু যেটা এই মুহূর্তে শোনা যাচ্ছে, শিক্ষা দপ্তর এর সূত্রে শোনা যাচ্ছে যে আরও 1 সপ্তাহ ছুটি দেওয়ার ইঙ্গিত কিন্তু রয়েছে। যে একবারে পুরো বড় ছুটি না দিয়ে হয়তো 5 দিন বা 1 সপ্তাহ টানা ছুটি দিয়ে তারপরে রাজ্যের পরিস্থিতি তীব্র দাবদাহ আরও আছে কি না, গরম বাড়ছে না কমছে, তার উপর ভিত্তি করে আবার পুনরায় ছুটি দেওয়া হবে। এরকমই ধাপে ধাপে ছুটি দেওয়ার পরিকল্পনা কিন্তু করছে, যারা শোনা যাচ্ছে যে 1 সপ্তাহ আরও ছুটি দেওয়া হতে পারে। তো এখনও অফিসিয়াল নোটিশ আসেনি, অফিসিয়াল নোটিশ আসলে আমি তোমাদের প্রত্যেককে জানিয়ে দেবো। তোমরা অনেকে জানতে চাইছিলে, সেই কারণে বিস্তারিত জানালাম। এখন রাজ্যের শিক্ষা দপ্তর আর এই নিয়ে নিজেরাও মানে পর্যালোচনা করছে, এবং তথাকথিত আজকেই এই নোটিশ আসার কথা। এখন যদি বিকল্প পদ্ধতি বেছে নেয় সেটাও হবে, এটাও হতে পারে যে বিকল্প পদ্ধতি বেছে নিয়ে মর্নিংয়ে শিফটে স্কুল করে দেয়া। তো এটা সমস্তটাই শিক্ষা দপ্তরের ওপর নির্ভর করছে। বাদবাকি এখন দেখার বিষয় যে অ্যাকচুয়ালি রাজ্যের শিক্ষা দপ্তর কি জানায়, 1 সপ্তাহ টানা ছুটি দেয় না বাড়িয়ে দেয়। আর ছুটি পড়বে এটা তো নিশ্চিত প্রায় বলা যেতেই পারে, যে অনুযায়ী সূত্র মারফত তথ্য রয়েছে সেই অনুযায়ী। বাদবাকি তোমাদের কি মতামত এই তীব্র দাবদাহে গরমের ছুটি নিয়ে? ছুটি দেওয়া উচিত না ছুটি দেওয়া উচিত না, বা ছুটি দিলে কতদিন দেওয়া উচিত, কিংবা ছুটি যদি অ্যাকচুয়ালি না দিয়ে বিকল্প পদ্ধতি মর্নিং শিফটে ক্লাস করানো যায় সেক্ষেত্রে কেমন হয়? তোমাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। অফিসিয়াল নোটিশ আসলে তো আমি তোমাদের জানিয়ে দেবো। তোমরা অনেকে জানতে চাইছিলে, সেই কারণে বিস্তারিত আলোচনা করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয়